আমি কোনো নোংরামের মধ্যে থাকতে চাইনি। প্রিয়াঙ্কা চোপড়ার এই মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলিউডের সাফল্যের চূড়ায় অবস্থান করেও একসময় হঠাৎ করেই মুম্বাই থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ছিল ভক্তদের মধ্যে। অবশেষে নিজেই সেই নীরবতা ভাঙলেন এই আন্তর্জাতিক তারকা। সম্প্রতি নট স্কিনি বাট নট ফ্যাট পডকাস্টে অংশ নিয়ে বলিউড ছাড়ার পেছনের অভিজ্ঞতা অকপটে তুলে ধরেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি ইঙ্গিত দেন বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও কোণঠাসা হওয়ার পরিস্থিতির দিকে। অভিনেত্রীর ভাষায়, আমি এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না, কারণ সেখানে বেশি দিন থাকলে সেই গন্ধে মানুষ অভ্যস্ত হয়ে যায়। তাই এমন পরিবেশে নিজেকে আটকে না রেখে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি। প্রিয়াঙ্কা জানান, জীবনের পথ সবসময় সহজ হয় না। প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু লড়াই থাকে। যখন সময় কঠিন হয়ে ওঠে তখন নিজেকে গুছিয়ে নিয়ে নতুনভাবে শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে সাময়িক কষ্ট বা হতাশা স্বাভাবিক, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে উঠে দাঁড়ানোর সাহসী মানুষকে এগিয়ে নিয়ে যায়। নিজের ক্যারিয়ারে একাধিকবার এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানান তিনি। হলিউডে পাড়ি জমানোর সিদ্ধান্তটিও মোটেও সহজ ছিল না, কারণ সে সময় আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় শিল্পীদের উপস্থিতি ছিল খুবই সীমিত। প্রিয়াঙ্কা বলেন, তখন আমেরিকান পপ সংস্কৃতিতে খুব কম ভারতীয় মুখ দেখা যেত। ব্যতিক্রম হিসেবে তিনি উল্লেখ করেন মিন্ডি কেলিং ও ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম। এই শূন্যতাই তাকে নতুন করে নিজেকে প্রমাণ করার অনুপ্রেরণা জুগিয়েছিল। নিজের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, হলিউডে যাওয়ার সময় সামনে অনুসরণ করার মতো নির্দিষ্ট কোনো পথ ছিল না, তবু নিজের পরিশ্রম ও দক্ষতার উপর আস্থা ছিল তার। তিনি বিশ্বাস করতেন যে কোনো পরিচালক বা সহ অভিনেতার সামনে সমান তালে কাজ করার সক্ষমতা তার রয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই অজানা এক যাত্রায় বেরিয়ে পড়েছিলেন তিনি। আজ আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করে প্রিয়াঙ্কা চোপড়া সেই সিদ্ধান্তকেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।